জামাত নেতার বাড়িতে চাউল, এক বস্তা দুই বস্তা না, অনেক বস্তা চাউল, ৮০-৯০ বস্তা চাউল। মানে এই খবরটা তো একটু বাই হয়ে গেছে। আমি এত লেট করে বানাইলাম কেন? আগে বানাইতে পারতাম, বানাই নাই কেন? এবার শোনেন, জামাত নেতার বাড়িতে চাউল, কিসের চাউল? চাউল সরকারি চাউল। এই চাউল জামাত নেতার না, জামাত নেতার ভাই চাউলের ব্যবসা করে। সে সরকারি চাউল মাদ্রাসার, সেইটাকে কিনছে। মানে প্রথম কথা, জামাত নেতার সাথে জড়িত না, তার ভাই। তাও চাল সে দুর্নীতি করে নাই, চাউলটা সে মাদ্রাসা থেকে কিনছে, এটা কিন্তু প্রমাণিত। এখন কথা হলো কি, জামাত নেতার বাড়ির চাউল, এটা সকল মিডিয়া প্রচার করছে, সকল মিডিয়া প্রচার করছে। কিসের চাউল সেটা প্রকাশ করে নেই। চাউলটা যে তার ভাই কিনছে, সরকারি চাউলই মাদ্রাসায় দিছে, মাদ্রাসা থেকে কিনছে, এটা প্রকাশ করে নাই। নাম্বার 2, এই যে আমাদের বিএনপির এক মানে কেন্দ্রীয় পর্যায়ের নেতা কুমিল্লা যাবে, কুমিল্লার এক মহিলা মানে দলের নেত্রীকে বলতেছে যে 12 থেকে 16 বছরের একটা মেয়েকে ঠিক করো, তার সাথে একটু মনোরঞ্জন করবে, একটু ফুর্তি করবে। এটা নিয়ে একটা বাচ্চা একটা মেয়েকে খুঁজতেছে একটা নেতা, এটা নিয়ে কোনো মিডিয়া এখন পর্যন্ত কথা বলছে? কোনো মিডিয়া পোস্ট করছে? করে নাই। জামাত নেতার বাড়ির চাউল কিসের চাউল সেটা দেখার বিষয় না, সেটা নিয়ে হাইলাইট পোস্টের পর পোস্ট। এত বড় একটা ঘটনা ঘটাইলো এত বড় নেতা, কেন্দ্রীয় পর্যায়ের নেতা বিএনপির, যে 16 বছরের একটা মেয়ে চায়, এটা নিয়ে কোনো মিডিয়া কথা বলল না। তাহলে বুঝলেন কি? মানে মিডিয়ার যে মিডিয়া তো আর মিডিয়া নাই, এটা কিছু তেলবাস। মানে এখন চারটে থাকবে, আওয়ামী লীগের সময় পুরো আওয়ামী লীগ ছিল না, এখন পুরো বিএনপি। এই মিডিয়াগুলোই হচ্ছে দেশের সবচেয়ে বড় শত্রু।